পূর্ণিমার রাত, চাঁদের আলো কুড়ে ঘরের ভাঙা চালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। হাজেরা দাদি আমার হাত শক্ত করে ধরে বললেন, ভয় পেলে পিছনে তাকাবি না মালতী, আজ যা দেখবি তারপর আর আগের মতো থাকতে পারবি না। আমার বুক ধুকপুক করছিল। দাদি একটা পুরনো কোদাল এনে ঘরের ভেতরের মাটিতে আঘাত করলেন। ঠক ঠক 2-3 কোপের পরই কোদালে একটা শক্ত জিনিসে লাগার শব্দ হলো। ঠ্যাং! দাদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাটি সরাতে সরাতে বললেন, মা, এটা মাটি না। আমি এগিয়ে গিয়ে দেখলাম মাটির নিচে একটা কাপড়, সাদা শাড়ি, রক্তে কালচে। আমার শ্বাস আটকে গেল। আরও মাটি সরাতেই দেখা গেল একটা মানুষের হাত, হাতটা মোটা দড়ি দিয়ে বাঁধা। আমি চিৎকার করে উঠলাম, মা গো! কারণ ওই শাড়িটা আমি চিনতাম, ওটা ছিল আমার মায়ের শাড়ি। ঠিক তখনই কুঁড়ে ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। থাম! চারদিক অন্ধকার। হঠাৎ ঘরের কোণ থেকে একটা গলা ভেসে এল, এখন বুঝেছিস তো কেন ও মরেছিল? আমি কাঁপতে কাঁপতে তাকালাম। সেই ছায়া, লম্বা চুল, কালো চোখ, ফাটা হাসি। হাজেরা দাদি চিৎকার করে বললেন, এই ঘরটা ওর রক্তে বাঁধা, ওই জিনিসটা ছাড়বে না সহজে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার মা কি দোষ করেছিল? ছায়াটা হাসল, হাসিটা যেন হাড় কাঁপানো। সে বলল, তোর মা দেখেছিল এই ঘরের নিচে আমি কাকে কাকে পুঁতে রেখেছি। হঠাৎ মাটি কেঁপে উঠল। মায়ের কণ্ঠ আবার শোনা গেল, মালতী, আমি এখানেই আছি। আমি মাটির দিকে তাকালাম। মায়ের নিথর শরীরটা হালকা নড়ছে। হঠাৎ মায়ের চোখ খুলে গেল, কিন্তু ওই চোখ মায়ের ছিল না, কালো, ফাঁকা, মৃত। হাজেরা দাদি আমার হাত ধরে টান দিলেন, চল মা, ও এখন পুরোপুরি ওর দখলে। আমরা দরজার দিকে দৌড়ালাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সাথে একটা ভয়ঙ্কর শব্দ। যদি সত্য বের করিস, তোদেরও এখানেই পুঁতে ফেলব। আমরা বাইরে বের হতেই কুঁড়ে ঘরটা হঠাৎ দুলে উঠল। মাটির ভেতর থেকে একটার পর একটা হাড়গোড়ের হাত বেরিয়ে আসতে লাগল। আমি চিৎকার করে বললাম, এখানে শুধু আমার মা না, আরও লাশ আছে। হাজেরা দাদি ফিসফিস করে বললেন, এই ঘরটা অভিশপ্ত, আর অভিশাপ ভাঙতে একটা বড় বলি লাগবে। চাঁদ তখন রক্তের মতো লাল। আমি বুঝে গেলাম পরের রাতটা আমার জীবনের শেষ রাতও হতে পারে।